নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ক্রিস্পি চিকেন। দেখো, ক্রিস্পি চিকেনের জন্য আমার কি কি লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার বোনলেস চিকেন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটাও 1 চামচ দিলাম, স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে মেখে নেব। চিকেন সবসময় হাত দিয়ে মাখলে দেখবে খুব ভালো হয়, একদম ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যায়। এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। এবার দিলাম কর্নফ্লাওয়ার, 4-5 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। চিকেন যদি বেশি হয় তাহলে কর্নফ্লাওয়ার মশলা সব কিছু কিন্তু বাড়িয়ে দিতে হবে। আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিলাম, এটা হলো সয়া সস, 1 চামচের মতন দিলাম। এবার সাদা তেল আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দেব। এবার একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তোমাদের যদি ক্রিস্পি চিকেনের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও করো। ঘরে দেখবে ভীষণই ভালো হয়, দোকানের মতনই কিন্তু হয়। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলেই পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার তেলটা অনেকটাই ছিল, এবার কমিয়ে নিয়েছি। এবার রসুনটা আমি চপারের সাহায্যে চপ করে নিয়েছি। এবার ভালো করে একটু হালকা করে ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিলাম সামান্য। অল্প নুন দিলাম আর অনিয়ন পাউডার দিলাম 1/2 চামচের মতন। এবার সয়া সস, চিলি সস আর টমেটো কেচাপ এগুলো সব একসাথে করে দিয়ে দিলাম। চিলি সস দিলাম পরে। এটা এবার চিকেনগুলো দিয়ে দিলাম। দেখো একটু কিছুক্ষণ রান্না করে নেব। এবার অল্প তিল, সাদা তিল আমি ছিটিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগার জন্য। দেখো কত সুন্দর হয়ে গেল, একদম রেস্টুরেন্টের মতন ক্রিস্পি চিকেন। এবার কিন্তু নামিয়ে নেব। এবার দেখো একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি।
আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এবার দেখো ওপর দিয়ে আর একটু তিল ছিটিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। টাটা বন্ধুরা।